এদিকে জি মিডিয়া গাড়িতে আগুন লাগানোর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন, পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করেছেন যে আইন নিজের হাতে তুলে নিলে প্রশাসন কিন্তু ব্যবস্থা নেবে। আইন আইনের পথেই চলবে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। সুতপা, এর আগে প্রশাসনের ভূমিকা দেখে স্পষ্ট ছিল কোনোভাবে পিছু হটবে না প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার করে সেটাই উল্লেখ করলেন। একদমই তাই। দেখো, দার্জিলিং ইস্যুতে রাজ্য প্রশাসন যে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করবে বারবার তার প্রমাণ পাওয়া গিয়েছে। এবং দেখো, একদম সকাল থেকেই যে আজকে যে ঘটনাগুলো ঘটেছে তারপরেও রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা তিনি এসে সাংবাদিক সম্মেলন করেও একই কথা বলে গেছেন। মুখ্যমন্ত্রীও কিন্তু বললেন যে আইন আইনের পথেই চলবে, অর্থাৎ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে তা বরদাস্ত করা হবে না। প্রশাসনের তরফ থেকে একেবারে নবান্ন থেকেই জানিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে, এবং কড়া হাতে মোকাবিলা করা, যত দ্রুত সম্ভব পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা, এটাই হচ্ছে এই মুহূর্তে নবান্নের কাছে সব থেকে বড় লক্ষ্য। এবং সেদিকেই যাতে এগোয় ব্যাপারটা, সেটা দেখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী কথা থেকেও আজকে পরিষ্কার, তিনি কিছুক্ষণ আগেই যেটা সাংবাদিকদের জানালেন যে দার্জিলিং পাহাড়ে শান্তি ফিরুক তিনি চান, এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রশাসনের ব্যবস্থা নেবে। এবং একই সঙ্গে তিনি বললেন আইন আইনের পথেই চলবে, অর্থাৎ আইনি পথে যে মোকাবিলা করা হবে সেটা তিনি স্পষ্ট করে দিয়ে দেবেন। ধন্যবাদ সুতপা।